নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? সঞ্চিতাস লাইফস্টাইলের নতুন একটি ব্লগে আমি সঞ্চিতা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন বাজে 11:30 আর আমি এখন রান্না করতে শুরু করেছি। কারণ কি বলতো, আমি রান্না করছিলাম, আমি অলরেডি অর্ধেক আমার রান্না হয়ে গেছে। তারপরে মাছওয়ালাটা এলো, আর মাছওয়ালা এলেই আমি তো লোভে একটুখানি মাছ কিনতে ভালোবাসি, জানো তোমরা। তো আমি একটা মাছ কিনে নিলাম, মাছ কিনে নিয়ে দিয়ে এবারে মাছটাকে রাঁধবো। শিম করলাম একটুখানি, তোমার ওই পেঁপে দিয়ে ডাল করলাম, পরে তোমাদের দেখাচ্ছি রান্নাকে। দেখো কাজকর্ম সব আমার হয়ে গেছে অলরেডি, অনেক কাজকর্ম হয়েছে। আর কি সুন্দর দেখো ইয়ে হয়েছে, লাল একটা জবা পড়েছে, গাছগুলো হচ্ছে, আর এদিকে অনেক কিছু ধুয়ে ধায়ে রেখে দিয়েছি। তো চলো আমি রান্নাটা করার পরে আবার তোমাদের সাথে এসে কথা বলছি। একটুখানি ব্যাক ক্যামেরায় আমি চেষ্টা করছি যে আমি যদি ভিডিও করতে পারি। আমার তেল গরম হয়ে গেছে, কিন্তু অভ্যাস নেই না, বারবার এই ফ্রন্ট ক্যামেরাটা এই যে জল হচ্ছে অন হয়ে যাচ্ছে। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, মাছটাকে বেছে নিলাম, ধুয়ে রান্নাটা বসিয়ে দিলাম। আজকে পটল দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করব। রেনু একটু মাছের ঝোল খেতে ভালোবাসে, আর তনু নেই, তনু চলে গেছে। রেনু আমি দুজনাই রয়েছি, আর কেউ নেই বাড়িতে। তো দেখো মাছগুলোকে ভাজতে দিলাম, ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি। আর মাছগুলো ভাজা হয়ে গেলে তারপরে বাকি তরকারিগুলো করব। রেনু কিংবা তনু থাকলে আমার বেশ ভালো মন্দ রান্না করতে বেশ ভালোই লাগে। আর একার জন্য তো যা পাই তাই খায়। আর এখন তো ডায়েটিং করি, এই সেদ্ধ তেই সেদ্ধ, তারপরে কোনো দিন শেক, আরও কিছু মাংস মাছ এখনও রাখা আছে, সেগুলো ধোয়া হয়নি, সেগুলো আবার পরে ধোবো। আর মুড়োগুলোও রেখে দিলাম। এই এবারে রান্নাপত্র চাপিয়ে দিয়েছি, চাপিয়ে দিয়ে এবারে একটুখানি বসি। জানো তো শীতকালে ব্লগ বানাতে ভালো লাগে, কারণ কি এতটা তো গরম থাকে না, না মানে কি বলবো, বেশ সুন্দর ঠিকঠাক করে ব্লগটা বানাতে বিরক্ত লাগে না, ভালোই লাগে। কিন্তু গরমকালে না প্রচণ্ড ব্লগ বানাতে আমার বিরক্ত লাগে, মানে এত গরম। এটা খুব রান্না ভাত হয়ে গেছে, আর ওইদিকে এরকম মাছ ভাজা হয়ে গেছে, শিম কেটে রেখে দিচ্ছি। দাঁড়াও, এই দেখো পটল আলুটা ভাজবো, আর ভেজে তারপরে মশলা দিয়ে তরকারিটা চাপিয়ে দেবো। আর শিমটা কাটা আছে, শিমটা ঝাল দেওয়া করব। মশলা টশলা পেশা হয়ে গেছে, রান্নাটা চাপিয়ে দিয়ে বাকি আরও এখনও অনেক টুকটাক কাজ আছে। আর এখানে একটুখানি ডাল করে রেখে দিয়েছি, কারণ টিকে আবার একটু ডাল খেতে ভালোবাসে, ও আবার মাছ টাছ খুব একটা খেতে ভালোবাসে না। তো ভাবলাম একটু অল্প বেলার জন্য ডালটা করে রেখে দিই। আর এমনিকে আমার মশলা কষানো হয়ে গেছে একটু। আসল কথা এখন শীতকাল তো, এখন পটলটা খুব একটা খেতে ভালো লাগে না, তাও ছিল বলে করে দিলাম। হচ্ছে 1:30 আর আমরা খেতে বসে গেছি। রান্না আমার হয়ে গেছে, দেখো রান্না কী কী রান্না করেছি। এই যে হচ্ছে ভাত, আর এটা হচ্ছে পটল দিয়ে আলু দিয়ে মাছের ঝোল, এটা হচ্ছে মাছ ভাজা। এখানে কি আছে রে, ওই দিকটায় কিছু নেই। এটা হচ্ছে ডাল, মটর ডাল আমি মুড়ো দিয়ে করেছি, মুড়ো দিয়ে আর এত কাণ্ড। আর শিম ঝাল দেওয়াটা এখনো কড়াইয়ে হচ্ছে। শিম আমার খুব ভালো লাগে ঝাল দেওয়া কিংবা ভাজা খেতে। এবারে খেয়ে নেবো, তারপর চান করবো। চান করতে হাতটা কেটে গেল, মুছতে গেলাম কুচ করে লেগে গেল টাইলসে। আমার ডেলি না ডেলি এরকম কোনো না কোনো একটা করে অঘটন জরুর ঘটে। কম পাকাতে হবে, বসিয়ে রেখে দিচ্ছি জানলাম। আমি তখনই বললাম যে হয়ে গেছে, নামিয়ে দাও। আমার নতুন চাল এনেছি, বলছে ভাতটা বেশি বেশি পেকে যাচ্ছে। চলো খেয়ে নি আবার তোমাদের সাথে ঠিক কেনাবো। জানি না, দেখেই মনে হচ্ছে বইটা ভালো বই নয়। এই বলিতে তোমাদের সঙ্গে তো শেয়ার করা হয়নি। এখন এই খেতে বসে টিভি দেখা হচ্ছে, তবে টিভিটা আমি অন্য রুমে করবো, এখানে রাখবো না, কারণ শীত পড়ে যাচ্ছে। এখানে বসে বসে ওই টিভি দেখা খুব অস্বস্তির ব্যাপার। তো অন্য রুমে নিয়ে যাবো। কী সব বাংলা সিনেমা দেখতে হবে, কয়েকটা বই ভালো ভালো।
বিকেলবেলা বেরিয়ে গেছি, টিপটাপ না বৃষ্টি পড়া শুরু হয়েছে। এখন ঠিক বিকেল নয়, 4টে সাড়ে 4টে বাজে। মাকে নিয়ে একটু ডাক্তার দেখাতে যাব, মাকে ডাক্তার দেখিয়ে আসবো, কারণ মায়ের হঠাৎ একটু শরীরটা খারাপ হয়েছে। তো মাকে নিয়ে আমরা ডাক্তার দেখিয়ে এসে তারপরে বিকেলের যেসব কাজগুলো আছে সেগুলো করব। আর দেখো, ভাবলাম যে সোয়েটারটা পরে বেরোবো না, এরকম ঠান্ডা লাগছে না। তারপরে দেখি রাস্তায় বেরিয়ে হঠাৎ খুব বৃষ্টি শুরু হয়েছে। আর বৃষ্টিটা শুরু হলেই দেখবে এরপরে জাঁকিয়ে ঠান্ডা পড়বে। আর আমাদের যেখানে আমরা থাকি সেখানে একটা ছোট্ট মেলা হয়েছে। মাকে ডাক্তার দেখিয়ে ফিরে বুজোকে নিয়ে আর রেনুকে নিয়ে মেলাটা দেখতে বেরিয়ে পড়েছি, যে দেখে আসি মেলাটা কেমন লাগছে। রেনু বলছে যে মা বুজোকে নিয়ে যেও না, বাকি লোকেদের ভো করবে। আমি বললাম কিচ্ছু হবে না, আমি কোলে করে নিয়ে ঘুরবো, কিচ্ছু করবে না। আর বুজো দেখো সত্যি করে কাউকে কিচ্ছু করেনি, চুপচাপ মেলা দেখছে। আর ওইখানে একটা নাগরদোল্লা ছিল, সেই নাগরদোল্লাটাতে আমি না ওকে চাপিয়ে দিয়েছি। আর যত মেলাতে বাচ্চাগুলো ছিল তারা বুজোকে দেখে এত আনন্দ করছিল। এই দেখো মা, কুকুর। আর এই শীতকালে না আমাদের দুর্গাপুরে খুব ছোট ছোট অনেক মেলা বসে, দিনের দিকে রাতের দিকে। কল্পতরু মেলা, তারপরে এমনিতে ট্রেড ফেয়ার, তারপরে অনেক শালের মেলা, মানে শীতের জামা কাপড়ের মেলা, ছোটোখাটো মেলা বেশ বসতেই থাকে। তুমি কোনো না কোনো দিন কোথাও না কোথাও একটুখানি গিয়ে ঘুরে আসতে পারলেই হচ্ছে। শীতে এত মেলা, এত মানে অনেক রকম অনুষ্ঠান হয় যে ঘুরতে বেশ মজাই লাগে। আর যেহেতু এখনও শীতটা খুব একটা জাঁকিয়ে পড়েনি, এটা একটু পুরনোই ব্লগ, তো ওই জন্য বেশ লোকের ভিড়ও হয়েছে। আর এই মেলাটা আমাদের এখানে প্রত্যেক মাসে একবার করে লাগে। তো যাই হোক, মেলা টেলা ঘুরে একটুখানি এটা ওটা খেয়ে আমরা বাড়িতে চলে এলাম। আর এই দেখো, এই নাগরদোল্লাটাতে বুজোকে চাপিয়েছিলাম, দেখবে তোমরা কেমন বুজো নাগরদোল্লায় ঘুরছে। আর নাগরদোলায় যেই লোকটা নাগরদোলাটা ঘোরায় না, ও আমাকে বলছে বৌদি পড়ে যায় না যেন, দেখবে না। আমি বললাম না আমি ধরে আছি, আপনার চিন্তা নেই। দিয়ে এই ছোট্ট যে কারগুলো তাতে ওকে বসিয়ে দিয়েছি। তা আমি বলছি যে দাদা পয়সা দেবো? তো বলছে না আপনাকে পয়সা দিতে হবে না, ও কইটুকু প্রাণী, সে আবার নাগরদোলায় বসেছে, তার আবার নাকি পয়সা লাগবে। তো চলো, এরকম করে দিনটা ভালোই কাটলো। আই হোপ তোমাদের আমার এই ব্লগটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বেল আইকনটাকে অল করে দিও। তো আজকের মতন আমি ব্লগটা এখানেই শেষ করলাম। আর দেখো, আর একটা কুকুর এসছে বুজোর সাথে দেখা করতে। তো চলো, সবাইকে বাই। আর ভালো থেকো, সুস্থ থেকো, আর শীতটাকে এনজয় করো।